19 নম্বর জাতীয় সড়কের গাজোয়াল ধসে বিপত্তি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো একাধিক গাড়ি। 19 নম্বর জাতীয় সড়কের গাজোয়াল আচমকাই ধসে পড়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একাধিক গাড়ি। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় কলকাতা থেকে বর্ধমানগামী রাস্তায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার পাশের গাজোয়াল এবং তা ধসে যায় রাস্তা আরও বেশি কিছুটা অংশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সৌভাগ্যবশত সেই সময় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা ওই রাস্তার নির্মাণ কাজের দায়িত্বে ছিল। তাদের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে 19 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই গাড়িগুলিকে বাইপাস দিয়ে ঘুরিয়ে দেয়। দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে আগেও ধীর গতিতে কাজ করা এবং রাস্তার পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার মতো একাধিক অভিযোগ উঠেছিল। বুধবারের এই ঘটনার পরে সেই অভিযোগগুলোই যেন নতুন করে সামনে চলে এলো। ঘটনার পর প্রশাসনের তরফে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কমল বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে, আমরা এখানে বসেছিলাম, যে ব্রিজের এক সাইডটা দেখছি ফাঁপ দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে প্রথম ব্রিজের গাটা ধসে পড়ে গেল। 20 মিনিটের মধ্যে ব্রিজের মাথাটা ভেঙে আবার নিচেই একদম হড়িয়ে পড়ে গেল। মানুষজন ছিল, কারো কিছু ক্ষতি হয়নি। এখন এই অবস্থায় সব গাড়ি এখন কি যান চলাচল মোটামুটি বন্ধ আছে? এখন যাচ্ছে মনপুর বর্ডারে, ওখান থেকে গিয়ে প্রথম গাড়িগুলোকে দাঁড় করায়, দিয়ে বাইপাস হয়ে নামিয়ে গাড়ি আপাতত ক্লিয়ার। দাদা, ঘটনাটা কতক্ষণ আগে ঘটে? কটা? আধ ঘন্টা আগে ঘটেছে। এইখানে সিভিলরা ছিল, ওরা সঙ্গে সঙ্গে রোডের ওপরে উঠে যে গাড়ি সাইড করে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। বাকি এই রাস্তা বন্ধ হয়েছে। এই ঘটনাতে কি কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে? না, কোনো ক্ষতি হয়নি। জায়গাটা দাদা একটু বলবেন কোথায়? সরডাঙ্গার মোড়, সরডাঙ্গা দেউলে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ সাইফুদ্দিন, গ্রাম আলিপুর। ধন্যবাদ। এখানে হঠাৎ করে একটা ব্লক খুলে পড়ে যায়। সাথে সাথে এখানে সার্জেনের যে ছেলেগুলো ডিউটিতে থাকে, টিএইচের, তারা দেখে সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে রোডটা ব্লক করে। প্রথমে রানিং অবস্থায় কিছু হয়নি, রোডটা যে প্রথমে ব্লক করে, এইখান থেকে এনএইচের অফিসে খবর দেওয়া হয়, ভিডিও পাঠানো হয়। এনএইচ সরাসরি এখানকার সার্জেন্ট মেহেদি হাসান বাবু আছে, তাকে রিপোর্ট করে রোডটা ব্লক করা হয়। যে রানিং অবস্থায় রোডটা ভেঙে পড়েছে এরকম কোনো বিষয় নয়। রোডে প্রথমে গিয়ে টিএইচের ছেলেরা ব্রিজের মাথায় ব্লক করে। ওই ব্রিজের মাথায় টিএইচ ছেলেরা মোটরসাইকেল নিয়ে ব্লক করে, তারপরে রোডটা এখানে আস্তে আস্তে ধসে পড়ে। প্রথমে একটুখানি ধসে পড়েছিল, এনএইচের ছেলেরা, এই আপনার টিএইচের ছেলেরা যে রোডটা ব্লক করে, বাকিটা ধসে পড়ে। যে রানিং অবস্থায় ধসে পড়েছে এটা কোনো বিষয় না। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ, একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হতো যদি না এখানে কেউ থাকতো। আর এনএইচের ছেলেরা ব্লক অবস্থায়, এখানে ভিডিও আছে, সেটা প্রমাণও আছে যে পুলিশ সরাসরি একটা কাজ করেছে। হ্যাঁ, এটা নতুন হয়েছে। এবার আইআরবিজি কোম্পানি আছে, তার ফল্টে হয়েছে। আমার নাম শেখ জাকির হোসেন।